আপনারা কি ঘোড়া হওয়া বুঝেন? ঘোড়া হওয়া, ওই যে বাচ্চাদেরকে মাঝে মাঝে আমরা পিঠে উঠাই না, ওটাকে বলে ঘোড়া হওয়া। হাসান এবং হুসাইন আসলে নবীজি নিজেই ঘোড়া হয়ে যেতেন। সুবহানাল্লাহ। তো আজকে বললো ঘোড়া, বলতেন হাসান তুমি এখানে, হুসাইন তুমি এখানে, ওঠো। উঠায় পুরো ঘর চক্কর লাগাতেন। একদিন হাসান এবং হুসাইন নবীজির ঘাড়ে চড়ে আছে, হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। এসে দেখছে অবাক করা কাণ্ড, নবীজির পিঠে হাসান এবং হুসাইন। জাবের চিৎকার দিয়ে বলছে নি'মাল মাতি', আরে হাসান এবং হুসাইনের কপাল কত ভালো, কি সুন্দর ঘোড়া পেয়েছে। তো নবীজি বলছে এই জাবের, খালি ওদের কপাল ভালো, আমার কপালটাও দেখো। বলছে এটা আপনি কি বোঝালেন নবী? বলছে আমার কপাল কত ভালো যে আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার উঠে চড়ে বসেছে। আমার কপাল কত ভালো, এটা একটু বলো না কেন তুমি? আরেকদিন নবীজি, আজকালকার তো বাচ্চারা মসজিদে আসলে আমরা ধমক দিয়ে তাড়িয়ে দেই। যেই বাচ্চাকে আজকে আপনি মসজিদে নামাজ পড়তে দেন না, অপেক্ষা করেন সে যদি বেনামাজি হয় আগামীতে সে ডাকাত হয়ে যাবে। দেশের টাকা, দশের টাকা লুট করে বিদেশের মাটিতে পাচার করে দিবে, ঠিক না? সুযোগ দেন, বাচ্চাদেরকে সুযোগ দেন। হাদিস মনে পড়ে গেছে নবীজির ব্যবহারের ক্ষেত্রে। একবার নবীজি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এদিকে কথা কিছু যুবকেরা স্টপ, দাঁড়িয়েছেন নামাজ পড়বার জন্য, সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে আর ওঠে না, সেজদায় থেকে গেছে। সাহাবা ইকরাম ভাবছে নবীজি কি মারা গেলেন নাকি, ওঠে না কেন? তো আমি হলাম ইমাম, ইমামের পাশেই যে কাতার থাকে, এটা কয় নাম্বার কাতার? কুষ্টিয়ার ভাইরা কয় নাম্বার? এক সাহাবী চালাকি করে সেজদার মাঝখানে, নবীজি ওঠে না কেন রে, হইল কি? তো এমনি সেজদা থেকে উকি মারছে নবীজি কি হয়েছে দেখার জন্য। তো দেখতেছে যে নবীজির কিছুই হয় নাই, নবীজি বেঁচেই আছে, বাট নবীজির ঘাড়ে হাসান চলে বসে আছে। তো ওই সাহাবী ভাবছে আরে আমি যদি হাত দিয়ে টানায় নেমে ফেলি তাহলে তো ম্যাটার খালাস, নবীজি উঠে যাবে। আহ কি সুন্দর ব্যবহার, ভালোবাসা। ওই সাহাবী যখন পেছন থেকে হাত বাড়িয়েছে হাসানকে নামাবে, নবীজি এখান থেকে হাত ধরে ফেলেছে। নবীজি মেসেজ দিচ্ছে শোনো, যতক্ষণ আমার নাতি আমার কাঁধে আছে আমি নামাবো না, যতক্ষণ সে না নামছে আমি আল্লাহর সেজদায় অবনত আছি, সেজদাতেই আমি থেকে যাব। হোয়াট এ বিহেভিয়ার ম্যান, কি সুন্দর ব্যবহার। আজকাল কুষ্টিয়ার মসজিদে দেখবেন ছোট্ট বাচ্চারা জুমার দিনে আসলে একটু চিল্লা ফাল্লা করলে এমন ব্যবহার আমরা নামাজ শেষে করি যে যাওয়ার সময় তওবা করে যায় যে और कभी भी हम नहीं आएंगे, তওবা করে বাসায় যায়। অতএব আজ থেকে ভিন্ন ব্যবহার হবে। আগামীকাল থেকে কুষ্টিয়ার মাটিতে আমরা ঘোষণা করব যে বাচ্চা, যে যুবক 40 দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে, তাকে আমরা সাইকেল পুরস্কার দেব, ঠিক না? উদ্যোগ নেন, যুবকেরা নামাজি হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে নবীজির দুইজন নাতি ছিল, নাতির নাম ছিল কি কি? হাসান এবং হুসাইন। আচ্ছা আপনারা কি কুস্তি খেলার নাম শুনেছেন? এই ইংরেজিতে কি বলে, ডাব্লিউ নাকি? ওই এমনি ধৈর্য খালি ঠাস ঠাস করে ফেলায় দেয়। আচ্ছা কুস্তি মানে শুধু ওইটা না, কুস্তি মানে হচ্ছে এইটাও। এটার নাম কি কুষ্টিয়ার ভাইরা? বাম থেকে শুনি নাই, ওই যে এমনে এমনে পাঞ্জালো না, তাই না? একদিন নবীজি বলছেন হাসান বসো, হুসাইন তুমিও বসো। আচ্ছা আপনি কি রাগ টাগ করছেন নাকি? আমার সময় কি শেষ হয়ে গেছে? আরো কিছু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ। একজন যুবক যার বউ টৌ কেউ নাই, সেই যুবকটা দাঁড়িয়ে 3টা তাকবীর দিবা বাঘের বাচ্চার মতো, যে কোনো একজন যুবক। আচ্ছা সবাই না, যে কোনো একজন। আচ্ছা আমি দিচ্ছি, দুটো হাত তোলেন সবাই। মাশাআল্লাহ, হাত থাকেন, হাত থাকেন। আপনাদেরটা হয় না, আমি দিচ্ছি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো,
হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়া মিরপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। একদিন বিশ্বনবী হাসান এবং হোসাইনকে বসিয়েছে, বলছে হাসান তুমি তোমার হাতটা বাড়িয়ে দাও, হোসেন তুমি তোমার হাত বাড়াও, দুইজন কুস্তি খেলো। তো ফাতেমা সামনে বসে আছে, কুস্তি খেলা শুরু হয়েছে। বাট নবীজি খেলার মাঝখানে খালি একটা শব্দ বলছে, শাবাশ হোসাইন শাবাশ, শাবাশ হোসাইন শাবাশ। কিন্তু হাসানও আছে না নাই? তো নবীজি হাসানের নাম নিচ্ছেন। তো এই কথা দেখে বিশ্বনবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রেগে গেছে, আপনি খালি হোসাইনের নাম করেন, হাসানের দোষ কোথায়? তো বলছে, হে আমার প্রিয় মা, আমার পাশে শুধু তুমি বসে নেই, এখানে জিব্রাইলও বসে আছে। জিব্রাইল বসে হুসাইনকে শাবাশ দিচ্ছে, আমি নবীও হুসাইনকে শাবাশ দিচ্ছি। সুবহানাল্লাহ। ভালোবাসা, মিল, মোহাব্বত কাকে বলে? আচ্ছা একটা প্রশ্ন করি, নবীজির একটা মাত্র বউ যিনি ভার্জিন বা কুমারী ছিলেন, তার নাম কি? আপনারা বললেন না যে? আরেকজন বউ যিনি কয়েকবার তার হাজবেন্ড মারা গিয়েছে, বাট বিশ্বনবীর প্রথম বউ। আপনারা অনেক নলেজেবল, মাশাআল্লাহ। তাহলে দুইজনের নাম শুনলাম, এক আয়েশা আর এক হচ্ছে। শোনেন, বউকে কেমনি পটাবেন একটু হাদিস থেকে শোনে না। ওই যে আমার মায়েরা বোনেরা আছে, হাদিসগুলো খুব খুশি হবে ওনারা শুনলে। একদিন নবীজি আয়েশার সামনে বসে দোয়া করছে, আল্লাহ হাদা কসমি ফিমা আমলিক ওয়ালা তুআখিদনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ, আমি আমার সব বউরে ভালোবাসি, বাট আয়েশাকে একটু বেশি ভালোবাসি, তুমি এইটা নিয়ে আমার কোনো বিচার করিও না। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা ভাই, কোন স্বামী যদি বউয়ের সামনে কয়, আল্লাহ বউরে বড় ভালোবাসি, আল্লাহ ওর বউ যতই রাগ করুক 1 সেকেন্ডে পড়ে যাবে। দোয়া করছি। আরেকদিন নবীজি সফর থেকে কাম ব্যাক করছেন সাহাবা একরামদেরকে নিয়ে। তোমরা কেন সাউন্ড, আপনারা কিছু বলেন, সাউন্ড করছো না তোমরা বাবারা? কি হয়েছে, কি সমস্যা? হাজার হাজার মানুষ বসে আছে, সাউন্ড করে পরিবেশ নষ্ট হয়, প্লিজ সাউন্ড করবেন না। আর যুবকরা পাইছে একখান ক্যামেরায় মোবাইল ফোন, সারাদিন আমাকে ফেসবুকে দেখে, ইউটিউবে দেখে, টিকটকে দেখে, ইনস্টাগ্রামে দেখে। আরে ভাই, আজ তো সরাসরি দেখার দিন। আজকে মোবাইল বের করে এমনি এমনি ঘুরাইতেছে, মানে প্রফেশনাল ক্যামেরাম্যান। এটা করবেন না, আমার কথা ভালো করে শুনবেন। তো একদিন সফর থেকে নবীজি কাম ব্যাক করছেন, যুদ্ধ থেকে। কি থেকে? সাথে আছেন আম্মা জান আয়েশা। খুব মনোযোগ, ব্যবহার কাকে বলে শুনবেন ভালো করে। এর জন্য আমি জিজ্ঞেস করবো, পুরস্কার সহজ রাখা আছে কিন্তু। তো নবীজি বলছেন, আয়েশা শোনো, অনেক তো যুদ্ধ হলো, চলো লেটস হ্যাভ আ কম্পিটিশন টুগেদার, একটা প্রতিযোগিতা করি। আয়েশা বলছে, প্রতিযোগিতা আবার কিসের আপনার সঙ্গে? আচ্ছা এখানে কয়টা খুঁটি আছে? 1 2 3 4 5 6 7 8টা খুঁটি হবে, তাই না? আচ্ছা একাধারে খুঁটি। তো নবী বলছে, ওই দেখো ওই যে খুঁটিটা আছে না, ওই খুঁটি যে আগে ধরবে দৌড়ে গিয়ে সে হবে আজকে ফার্স্ট, সে হবে কি? তো আয়েশা প্রথমে ভয় পাইছে যে আমি তো পারবো না, আমি মেয়ে মানুষ, আমি কি আর পারি? তো বলছে ঠিক আছে যান, ট্রাই করে দেখা যাক যে কি হয়। তো দুইজন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, নবীজি ইচ্ছা করে একটু ঢিল মেরেছে, আর আয়েশা দৌড় দিয়ে গিয়ে খুঁড়ি ধরে ফেলেছে। বলছে, নবী হে খুব খেলবেন তাই না? আমার মতো বড় খেলেও আর কেউ নাই। তো নবীজি বলছে, তুমি তো জিতে গেলাম, আমি হেরে গেলাম। দুঃখ, মাঝে মাঝে আমরা পুরুষ যারা আছি, আমরা জিতে কেউ হেরে যাই এই জন্য, কারণ বইয়ের মন রক্ষা করতে হবে, ঠিক না? তো বউদেরকে বলবো, আপনার দিকে বাহাদুর মনে করবেন না, বিজয়ী মনে করবেন না, মাথায় রাখবেন কেউ কেউ হেরে গিয়েও জিতে যায়, আর কেউ জিতে গিয়েও হেরে যাও। তো নবীজি বললেন, ঠিক আছে যাও, আজকে তুমি ফার্স্ট। আরেকদিন এভাবে সফর থেকে কাম ব্যাক করছেন, নবীজি বলছেন, যাও আজকে লেটস ট্রাই अगेन, আবার দেখা যাক কে পারে আজকে। তো হাদিসে এসেছে, সেই দিন আয়েশা, ওনার ভুঁড়ি একটু মোটা হয়ে গিয়েছিল, উনি একটু স্থূল হয়ে গিয়েছেন। ভাই, চিকন মানুষ বেশি দৌড়ায় না মোটা মানুষ বেশি দৌড়ায়? শুনি নাই তো, মোটা না চিকন? আরে মোটা মানুষ তো ভুঁড়ির ভারে হাঁটতেই পারে না। তো নবীজি খুশি, বলছে চলো আজকে ট্রাই করি। তো আয়েশা আবার রাজি না, কারণ ভাবসাব খুবই খারাপ আছে, মোটা হয়ে গেছে।
তো বলতে চলো ট্রাই করি। এবার দুইজন দৌড়াচ্ছে, আম্মা জানা আয়েশাও দৌড়ায়, নবীজিও দৌড়ায়, নবীজি সামনে চলে গেছে, আয়েশা পেছনে, আসো খেলা হবে আসো। তো যখন নবীজি দৌড়ে গিয়ে খুঁটি ধরেছে, আয়েশার পাশ করে নাই, নবীজি বলছেন ইয়া আয়েশা হাদিহি বিতিলকা, হাদিহি বিতিলকা, ওই দিন তুমি ছিলা বড় খেলোয়াড়, আজকে আমি হয়ে গেলাম বড় খেলোয়াড়। সুবহানাল্লাহ পড়ে। তার মানে এখানে মেসেজটা হচ্ছে you have to be romantic with your wife, you cannot be unromantic person. ইসলাম মানে এরকম নয় যে খালি ছালা আর চটের জুব্বা পরবেন। ইসলাম মানে হচ্ছে আপনি যা হবেন, আপনি হবেন সবচেয়ে স্মার্ট পুরুষ, ঠিক কিনা বল? আমরা হুজুররা আজকাল ভালো জামা পরলে রাগ করবেন না কেউ, অনেকের গা জ্বলে, কথা জোরে। এটা ঘড়ি পড়েছি না, এটা কিন্তু খুব ভালো দামের ঘড়ি, আমি শো অফ করছি না, আমার রাগটা করবেন না। এই ঘড়ি দেখে অনেকে বলবে ইরি বাবা হুজুরের ভাব দেখো। আমি আইফোন যখন চালানো শুরু করলাম অনেক আগের কথা, আইরে আইফোন নিয়ে কত খোটা যে ভাই জীবনে খাইছি। হুজুর মানুষের আইফোন, হুজুররা আমরা পড়ছি মহা বিপদে। আমরা আস্তে হাঁটলে বলবে হুজুর দাওয়াত খেয়ে আসছে, হাঁটতে পারছে না। আবার জোরে গেলেই বলবে যে ও দাওয়াত আছে মনে হয়। আমরা হুজুররা বিয়ে করলে বলবে হুজুর মানুষ আগেই বিয়ে করে। আবার বিয়ে না করলে বলবে হুজুরের মনে হয় ভেতরে কোনো সমস্যা আছে। জ্বালার কোনো শেষ নাই। হুজুররা যদি ইংরেজি না বলতে পারে, হুজুর মানুষ ইংরেজি পারে না। আবার যদি হুজুররা ইংরেজি বলে ওয়াজের মাহফিলে, হুজুর মানুষকে আবার ইংরেজি বলতে হয় নাকি? এ বাঙালি এরকম আছে না নাই? বলেন বলেন, আছে না আছে না? মাথায় রাখবেন একটা কথা, হুজুর যদি স্মার্ট হয় এতে করে ইসলামের উপকার হবে। হুজুর যদি স্মার্ট হয়, একজন নায়ক, একজন গায়ক, একজন গায়িকা, পৃথিবীর সবচেয়ে নামি দামি সেলিব্রিটিদের কাছে ইসলামের মেসেজ পৌঁছে যাবে। একবার একজন মডেলকে জিজ্ঞেস করছে আপনি কার ওয়াজ শোনেন বেশি বেশি? আমি মডেলের নাম বলবো না, এটা বলার উদ্দেশ্য আমার না, নায়িকা একজন, সে বললো আমি সুযোগ পেলেই আজহারের ওয়াজ শুনি। সুবহানাল্লাহ, আসতে বললেন যে আপনারা। দিস ইজ দ্য সাকসেস, দিস ইজ দ্য সাকসেস। আমাদের মেসেজ যেন এমন হয়, আমাদের মেসেজ একজন বস্তির ছেলে যেমন শুনবে, গরিব ঘরের ছেলে, গুলশানের নামি দামি ফ্ল্যাটে থাকা যুবক আমাদের ওয়াজ শুনবে। This should be our quality. এটা আমাদের কোয়ালিটি হওয়া উচিত। এই যে যারা মিডিয়ার জগতে কাজ করে, আমি নাম বলবো না, অনেক সিঙ্গার আমাকে ভালোবাসে, প্রায় মেসেজ দেয়, এবং নাটকের অনেক অভিনেতা, অনেক অভিনেত্রী প্রায় মেসেজ দেয়। ইভেন বাংলা যত ইউটিউবার আছে, যত বড় বড় আছে, এটা অহংকার না, যেখানে ইসলাম আছে সেখানেই ভালোবাসা আছে, যেখানে কোরআন আছে সেখানেই ভালোবাসা আছে, ঠিক না? So we have to be modern, we have to be qualified. আমাদেরকে ইংরেজি ভাষাও বলতে হবে, বাংলা ভাষাও বলতে হবে, যাতে করে যুবকরা বোঝে যে হুজুরদের মতো স্মার্ট আর দ্বিতীয় কেউ হতে পারে না। যে কথা বলছিলাম, নবীজি রোমান্টিক ছিলেন না আনরোমান্টিক ছিলেন? বামে আওয়াজ নাই, আনরোমান্টিক না রোমান্টিক? আজকে বাসায় গিয়ে যাদের বউ আছে, কোনো কথা ছাড়া দুইটা কাজ করবেন। কয়টা? আর যাদের বউ নাই তারাও বলো কয়টা? আরে পাগলা, আজ বউ নাই, কাল তো বউ হতেও পারে। শিখে নাও, কাজে আসবে। আজ নেই তো কাল কাম মে তো জরুর আয়েগা, ঠিক না? দুইটা কাজ করবেন, নবীজি থেকে শিখাই দিচ্ছি। এক, বউকে আগে গিয়ে একবার সালাম প্র্যাকটিস করবেন, আসসালামু আলাইকুম। খাইস্টার মতো না কিন্তু, আসসালামু আলাইকুম এরকম না, আসসালামু আলাইকুম। বউ বলবে সূর্য কোন দিকে উঠলো রে আজকে? তো সালামের উত্তর যখন নিবেন, যখন দিবে, তখন আপনি বলবেন দেখো আজকে ওয়াজ শুনে আসছি ভাই, ভালো হয়ে গেছে, আজকে আমরা জ্বালাবো না, আই লাভ ইউ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে আপনি যদি নবীর মতো বউকে ভালোবাসতে পারেন, গোটা বিশ্বের ডিভোর্সের সংখ্যা কমে যাবে, তালাকের সংখ্যা কমে যাবে। এটাকে বলে নবীর আচরণ, নবীর ভালোবাসা। তাহলে আমরা তিনটা হাদিস জানলাম। এক হচ্ছে হাসান হোসাইনের দুইটা হাদিস,
আরেকটা হচ্ছে আম্মা জান আয়েশার হাদিস। তবে রাত বেজে গিয়েছে 12টা। 3 নাম্বার বিষয়টি কি বলা যাবে? একটা বিষয় দেখেন, হাজার হাজার মানুষ চুপচাপ বসে আছে, এটা হচ্ছে কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা। এটাকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নয়। নবীজির দয়া মায়া কেমন ছিল মাথায় রাখবেন। একজন মুসলমান এক আমল করলে একটা আমলের সওয়াব পেত। নবীজির দয়া কত বেশি, বলছে আল্লাহ এক আমলের বিনিময়ে এক আমলটা বাড়ায় দাও। আল্লাহ বললেন যান, ডবল করে দিলাম। সুবহানাল্লাহ নাই? নবীজি বলছেন তাও হবে না, আরো বাড়া। আল্লাহ বললেন ঠিক আছে যান, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যেই বান্দা একটা আমল করবে তার আমলনামায় 10টা আমলের সওয়াব দিবে একজন, তিনি কে? নবীজি বলছেন আমি তাও খুশি না, আরো বাড়া, জিদনি জিদনি জিদনি, আরো বাড়া। আল্লাহ বললেন ঠিক আছে যান, সাবআ সানাবিল। যে এক গুণ দান করবে আল্লাহ তাকে 700 গুণ বাড়ায় দিবেন। নবীজি বলছেন আমি তাও খুশি না, আমার দয়া বেশি, আরো বাড়ান আরো বাড়ান। আল্লাহ বললেন ঠিক আছে যান, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আপনার যে বান্দা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। নবীর ভালোবাসা কম না বেশি? নবীর দয়া কম না বেশি? একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমার আল্লাহর কাছে দোয়া করেন আপনি আমার জন্য একটু। নবীজি হাত তুললেন, এদিকে তাকান আমার দিকে তাকান। যে যাবে সে দোয়ার থেকে মাহরুম হয়ে যাবে, আর যে থাকবে সে দোয়ার ভেতরে শামিল হয়ে যাবে, ঠিক কিনা বাবা? নবীজি বলছেন আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তুমি আমার বউ আয়েশার আগের গুনাহ মাফ করে দাও, পরের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ বললেন না? আম্মা জান আয়েশা এত খুশি, খুশিতে খাটে এমনি উল্টে পড়ে গেছে, এমনি শুয়ে গেছে। তা নবীজি বলছে আয়েশা তুমি এমন করছো কেন, এত খুশি কেন? বলছে নবী আপনি কি দোয়া করলেন? অতীতের গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ, আমি তো অনেক খুশি। বলছে আয়েশা রে, তুমি আমার একমাত্র বউ, তুমি দোয়া চেয়েছো বিধায় আমি দোয়া করেছি, অথচ এই দোয়া আমি আমার আগত উম্মতের জন্য প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে করতেই থাকি করতেই থাকি করতেই থাকি। নবীজি দোয়া করছেন। আচ্ছা বলতো তারাবির নামাজে আমাদের 2 গ্রুপ আছে, এক হচ্ছে 20 রাকাত আর এক হচ্ছে কয় রাকাত? মারামারি করবার জন্য আসি নাই, মারামারির লোক না ভাই। আমাদের 2 দলই আছে, 2 দলকে আমরা ভালোবাসি। হাদিসে এসেছে যখন নবীজি তারাবির নামাজ পড়া শুরু করলেন, সাহাবা একরাম সবাই মসজিদে আসা শুরু করেছে কন্টিনিউয়াসলি। 3 দিনের বেলা নবীজি আর মসজিদে আসেন না। সাহাবা একরাম অপেক্ষায়, নবী আসেন না কেন আপনি? নবীজি বলছেন শোনো, আমি যদি তোমাদের কাছে 3 দিন নামাজ পড়তেই থাকি তারাবি, যদি এটা ফরজ হয়ে যায় আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, আর আমার উম্মতের জন্য কোনো কাজ কষ্টকর হোক এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? আরেকবার একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। জিনা মানে আপনারা বোঝেন? ব্যভিচার। আজকাল হোটেলে হোটেলে, রাস্তায় রাস্তায়, পার্কে পার্কে বোরকাওয়ালি মেয়েরা বোরকা পরে প্রেম করে বেড়ায়। এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? এটাকে আমি সঠিক ভাষায় বলি, নম্র ভাষায় বলি, উপরে ফিটফাট, উপরে ফিটফাট। আমার মেসেজ হচ্ছে এইটা নবীজির হাদিস থেকে, যদি আপনি ভালো মেয়ে হতে চান বোরকার মান রাখবেন। অনেক মেয়ে বোরকা ব্যবহার করে একাই 3-4টা প্রেম করার জন্য বোরকাকে ব্যবহার করে। মাথায় রাখবো যুবক ভাইয়েরা, বোরকাওয়ালি দেখলেই দিনদার ভাবা যাবে না। বোরকাওয়ালি মানেই দিনদার নয়, দাড়িওয়ালা মানে দিনদার নয়। দিনদার তো সেই ব্যক্তি যার হৃদয়টা সুন্দর হবে। আমার বোনদেরকে বলবো, বোনেরা যদি প্রেম করতে মানে একান্তই মনে চায়, পারেননি না থাকতে, বোরকা খুলে প্রেম করবেন। আপনার বোরকা পরে নষ্টামির কারণে হাজার হাজার চরিত্রবান নারীর বদনাম হয়ে যায়। আর সেই বোনদেরকে হেদায়েত দান করুক পড়া আমিন। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। নবীজি বললেন না না, কেউ জিনা করেনি, যাও 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 যাও,
কেউ জেনা করেনি। ডান দিকে ছিলেন নবীজি, বাম দিক হলেন। ওই সাহাবী বাম দিকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে আঘাত করেন, শাস্তি দেন। নবীজি বলছেন, না না না, কেউ করেনি, যাও 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 যাও, কেউ করেনি। নবীজি পেছন দিকে ফিরে গেলেন। ওই সাহাবী পেছনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। নবীজি বললেন, কেউ করেনি, যাও যাও যাও। সামনে ফিরলেন, সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি। মাথা রাখবেন, জেনা যদি কেউ করে আর 4 জন সাক্ষী যদি হয়, অথবা যদি সে 4 বার স্বীকারোক্তি দেয়, তার শাস্তি লাজিমি হয়ে যাবে, অত্যাবশ্যকীয় হয়ে যাবে। নবীজি বললেন, যাও, একে শাস্তি দাও। শাস্তি দেওয়া হলো। নবীজি বুক ফাটা কান্না করলেন যে আমার সাহাবী যদি আমাকে না বলতো কতই না ভালো হতো। আরে আল্লাহ তো এত রহমান, এত রহিম, তওবা করার সঙ্গে সঙ্গে তার সমস্ত গুনাহ তাকে মাফ করে দিল। কত দয়া, কত মায়া। তাহলে কুষ্টিয়ার মিরপুরের ভাইরা, রাত অনেক গভীর, আপনাদেরকে আর ডিস্টার্ব করতে চাই না। কয়টা বিষয় বলেছি, এবার কথা বুঝবেন। শেষ ভালো যার, বাঘের বাচ্চার মতো বলেন না, শেষ ভালো যার। আমি রিপিট করছি, সবাইকে শুনতে হবে। পুরস্কারগুলো একটু উঠায় রাখেন টেবিলে, কে আছেন উঠায় রাখেন। সবাই দুটো হাত তোলেন, আমাকে ওয়াদা করেন, বলেন হুজুর, জোরে 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 জোরে, আরো জোরে, হুজুর, আমরা ওয়াদা করছি আজকের ওয়াজ শুনেছি এবং আমরা পুরস্কার নিয়ে দোয়া করে তারপরে বাসায় ফিরে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার দেখি মনু, তুমি যাও কোথায়? এবার যে উঠে যাবে তার ইমানের সমস্যা হবে। ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই। পুরস্কার তো ভাই অনেক বেশি, এত পুরস্কার দেওয়া পসিবল হবে না। আচ্ছা, আমি ওয়াজগুলো আবার রিপিট করি, ভিন্নভাবে দিব, সমস্যা নেই। আজকে যে পুরস্কার পাবেন, হি ইজ গোয়িং টু বি দ্য সেলিব্রিটি। কারণ এখানে অনেক মিডিয়ার লোকেরা আছে, আমারও পেজ মাশাআল্লাহ আছে, এটা আপলোড হবে। কে পায় পুরস্কার, টুডে উই উইল সি ইনশাআল্লাহ। এবার আমাকে বলেন, কয়টা বিষয় বলেছি? এক হচ্ছে অ্যাবাউট দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, নবীজির শারীরিক বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? বলেন বলেন, আপনারা বলেন। এবার আমি প্রশ্ন করি, বলেন তো, নবীজি কি খুব বেশি লম্বা ছিলেন? খুব বেশি খাটো ছিলেন? নবী ছিলেন মাঝারি গড়নের একজন মানুষ, মিডিয়াম অফ হাইট, মাঝারি। বলেন কি মাঝারি? মাঝারি মানে হচ্ছে লম্বাও না, ছোটও না, মিডিয়াম সাইজ। এবার আসেন, নবীজির চেহারার রং কেমন ছিল? তোমরা বলো, তোমরা বলো। লাবণ্যময়। কালো ছিল? শ্যামবর্ণ ছিল? নবী ছিলেন মাশাআল্লাহ। আচ্ছা, আমি বলেছিলাম নবীজির যে চুল ছিল, চুলের মাঝখানে সুবহানাল্লাহ পড়লেন না? আর নবীজি সেই শীতির মাঝে যেখানে সেজদা করতেন সেই জায়গাটায় সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আরেকটা প্রশ্ন, একটু ক্রিটিক্যাল, বাট আশা করছি আপনাদের মনে আছে। নবীজির মৃত্যুর আগে 63 বছর এই বয়সে কয়টা চুল পেকেছিল? মারহাবা বলেন। কি সুন্দর কথাবার্তা আপনাদের, মাশাআল্লাহ। আচ্ছা বলেন, নবীজির ঠিক পিঠের এই লেফট সাইডে একটা সিল ছিল, পেছন থেকে বলছে, আপনারা বলেন, বলেন খাতমুন নবুওয়া, কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া। নবীজির পিঠের বাম পাশে নবীজি যে লাস্ট মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বাম পাশে সিল মেরে দিয়েছে। তাহলে এটা ছিল physical characteristics. And now the second topic is about the behavioral characteristics. ব্যবহার কেমন ছিল? কয়েকটা হাদিস বলেছিলাম, জাস্ট রিপিট করছি। আমি যখন জিজ্ঞেস করব বললেই হবে। এক নম্বর হাদিস বলেছিলাম, নবীজি তার নাতিকে কাছে আনলেই সালাম, তারপরে সুবহানাল্লাহ কোথায়? আচ্ছা, একবার নবীজি পিঠে ঘোড়া হয়েই ছিলেন, একজন সাহাবী আসলেন, জাবের, রাসূলুল্লাহ কি সৌভাগ্য হাসান আর হুসাইনের। নবী বলেছিলেন, তাদের শুধু সৌভাগ্য নয়, আমারও তো সৌভাগ্য,
যে আমি জান্নাতের সমস্ত যুবকদের সর্দারকে আমার পিঠে চড়িয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, আরেকটা হাদিসে এসেছে যে নবীজি কিসে ছিলেন? সিজদায়। পিঠে চড়েছিল কে? হাসান। বলেন ছিল কে? নবীজি উল্টায় ফেলাই দিয়েছিলেন? বলেন ফেলাইছেন? বরং যে উঠাতে গিয়েছে, নামাতে গিয়েছে, তার হাত কেন? উনি বুঝিয়েছেন যতক্ষণ আমার নাতি আমার কাঁধে আছে ততক্ষণ আমি সিজদায় থেকে যাব। এবার আসেন থার্ড হাদিস। বলেছিলাম যে মাঝে মাঝে আমরা পাঞ্জা লড়ি। কি করি বলেন ভাইরা? একবার হাসান এবং হোসাইন পাঞ্জা লড়ছিলেন। নবীজি কাকে শাবাশ দিয়েছিলেন? কেন শাবাশ দিয়েছিলেন? পাশে ছিল কে? মাশাআল্লাহ। এবার এসেছিলাম আমি বউদের ব্যাপারে। বউ 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 কথা কি বোঝা যায়? বলেছিলাম নবীজি একবার কি প্রতিযোগিতা করেছিলেন? প্রথমে জিতেছিল কে? দ্বিতীয়বার জিতেছিল কে? এখান থেকে স্পষ্ট প্রমাণ হয় বউয়ের সঙ্গে যত বেশি খুনসুনি করবেন ভালোবাসা বাড়াই দিবে যেটা বলেন কে? আরেকটা জিনিস শিখাইছিলাম একদম সিম্পল ভাবে, সেটা হচ্ছে বউয়ের সঙ্গে দুইটা বিষয় করবেন। প্রথমে গিয়ে দুই নম্বরে একটা বাক্য সিংহের মতো বলবেন। কথা আপনার লজ্জা এখনই পাইতেছেন? যেটা বলেন আই লাভ ইউ, এটা বললে ভালোবাসা বাড়াই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? It was all about behavioral characteristics. And the last message was about the kindness characteristics, মায়া দয়া। বলেছিলাম এক আমলের পরিবর্তে কয় আমল? এক আমল ছিল। নবীজি দোয়া করলেন, আল্লাহ করে দিলেন কয় ডাবল? ডাবল। একটা করলে দুইটা। নবীজি বললেন তাও খুশি না। আল্লাহ বললেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে এক গুণ করবে আল্লাহ তাকে 10 গুণ দান করবেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? নবীজি কি তাও খুশি হয়েছিলেন? হ্যাঁ, আরো চাই, আরো বাড়াও, আরো বাড়াও। আল্লাহ বললেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে সবর ইখতিয়ার করবে আল্লাহ তাকে বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করাবে। বেড়ে গেল। এবার আরেকটা হাদিস বলেছিলাম যে তারাবির নামাজ আমরা কেউ পড়ি 20 রাকাত, কেউ পড়ি 8 রাকাত। বাট নবীজি 3 দিন এসে মসজিদে আর কেন আসে না? যদি ফরজ হয়ে যায় উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, তাই আমি মসজিদে আসি নাই। সুবহানাল্লাহ বলে না? থার্ড নাম্বার হাদিস ছিল একজন সাহাবী জিনা করে এসেছে। নবীজি ডান থেকে বাম হয়েছেন, বাম থেকে পেছনে হয়েছেন, পেছন থেকে সামনে হয়েছেন। ওই সাহাবী কয়বার স্বীকার করেছে? শাস্তি হওয়ার পর নবীজি কান্না করেছেন। কেন? কারণ নবীর হৃদয়ে দয়া মায়া ঢুকাই দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার একজন যুবক দাঁড়াবা। আগেই বলছি ভাই, there is no reason to be feared, ভয়ের কোনো কারণ নাই। there is no reason to be scared, আমি তোমার সাথে আছি। আরে আমি তোমার সঙ্গে, তোমার কোনো ভয় নাই। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা? আমি তোমাকে সাপোর্ট করব। যে কোনো একজন সাহস করে দাঁড়িয়ে যাও। কাকে নিব? এই যে তুমি আসো, লম্বা করে। এই ছেলেটা, হ্যাঁ আসো। এখানে কি হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক এই যে মাইকম্যান কোথায়? হোয়ার ইজ দ্য মাইকম্যান? এই যে এটা, টার্ন অন দ্য মাইক প্লিজ। এই যে এইটা, এই যে এইটা ওর হ্যান্ড, ওর হাতে দেন। যাবে এটা? যাবে? হাসান ভাই কই যাবে? এটা যাবে মনে হয়। এই তো তুমি এখানে আছো না? এই সামনে তুমি উঠে পড়ো, লাভ দিয়ে উঠে পড়ো। এই তো মাশাআল্লাহ, মারহাবা বললেন না আপনারা? আমি একটু একটু করে ধরবো, যে পারবে তাকে পুরস্কার দিয়ে বিদায় দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা তুমি মাইকটা হাতে নাও, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা প্রিয় ভাই, আজকে আমরা কোন নবীর বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। বলো আমরা কয়টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি? 3টা। মাশাআল্লাহ। নাম্বার 1 কি ছিল? সেটা হচ্ছে মানে নবীজির মানে কি ছিল? হাইটটা কেমন ছিল? হাইট না, নবীজির শারীরিক বৈশিষ্ট্য। আচ্ছা আমি তোমাকে বলবো, তুমি জাস্ট উত্তর করবে, ঠিক আছে? বলো আমার নবীজির হাইট কেমন ছিল? এটা তো মাঝারি সাইজ ছিল। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা এবার বলো, খুব সহজে বলতেছি যেন কঠিন না হয়, ভয় না পায়। বলো তো আমার নবীর চেহারার রং কেমন ছিল? লাবণ্যময় ছিল। মাশাআল্লাহ, মারহাবা বলেন।
আচ্ছা বলো যে আমার নবীর চুলটা কেমন ছিল? চুলটা ছিল মাঝখানে সিদ্ধি করা, মানে দুই পাশে কি ছিল, মাঝে আতলা আতলা। মাশাআল্লাহ বলেন। আচ্ছা, এবং সর্বশেষ হচ্ছে নবীজি পিঠে আল্লাহ তাআলা বাম পাশে একটা সাইন দিয়েছেন, নিদর্শন দিয়েছেন। নবুয়ত বললেই তো হবে না, এটা নাম আছে খতমুন নবুওয়া। মাশাআল্লাহ, এই যে লাস্ট মেসেঞ্জার, এটার সাইন দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ, হাসো হাসো হাসো। দাদা এই পুরস্কার আমাকে দেন। এখানে কি পুরস্কার কারো আছে নাকি নাম লেখা আছে? হ্যাঁ, এটা তো আলাদা ব্যাপার, তাই না? এটা কিসের? এটা কুইজটা কিসের? এখানে আমি আমার পুরস্কার দিচ্ছি, সমস্যা নেই। এটা কিসের? এই যে এগুলো তাকেই দেওয়া হবে, মানে এটা দেওয়া হবে, দেওয়া হবে যে আমাকে দেন একটা। মারহাবা বললেন না আপনারা? দেন। মাশাআল্লাহ। তোমার নাম কি ভাই? মোহাম্মদ শামীম হোসেন। মাশাআল্লাহ, এটা ওর জন্য আল্লাহ কবুল করো, পড়া আমিন। শামীম হোসেনকে নেক হায়াত দান করো, পড়া আমিন। বসে পড়ো। ওকে 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 ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওকে বসে পড়ো। দিতে কোনো চান্স আছে? হ্যাঁ, এখন না, এখন বসে পড়ো। আরেকজন যুবককে চাই, আরেকজন যুবক। ওখানে একটু সাদা পাঞ্জাবি আছে, ও দাঁড়ায়, তুমি আসো। ও আগে দাঁড়ায়, তোমাকে দিব, সমস্যা তোমরা বসান দিচ্ছি। আমি আছি রে ভাই, আছি আমি, আসো। স্টেটে হবে না সবার জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ঠিক আছে। এই কই যায়? এই দুজন কই যায়? এই সিট ডাউন। কেউ গেলে আপনি ঠাস করে ধরে বসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। বলো তো নবীজির দ্বিতীয় বৈশিষ্ট্য কি ছিল? আমরা বলেছিলাম নবীজির ব্যবহার কেমন ছিল? বলো, জোরে বলো। নবীজির ব্যবহার কেমন ছিল? ব্যবহারের ক্ষেত্রে একটা হাদিস বলো, যে নবীজি ব্যবহারটা সুন্দর ছিল। নাতির সঙ্গে একটা হাদিস বলো। হাসান এবং হুসাইন একটা হাদিস বলেছিলাম, প্রথমটা বলো। উনি সিজদা ছিলেন, এক সাহাবী আসছিল থেকে নামাজ ছিলেন, কিন্তু উনি তার হাত ধরেছিলেন। হাত কেন ধরেছিলেন? কারণ তার নাতি যেন কষ্ট না পায়। আল্লাহ সুবহানাল্লাহ পড়েন। ওকে ওকে, একটা দেন, এদিকে দেন। ওকে, হয়ে গেছে। এত বেশি পড়লে, লম্বা পড়লে পুরস্কার দেওয়া পসিবল হবে না। দাও আল্লাহকে কবুল করো, বড় আমি দিব দিব। তুমি আসো। এই কেউ যাবেন না, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। অনেক পুরস্কার আসলে তো সরকার করছে, এই জন্য মিডিয়া বললে তো আচ্ছা বলা যাবে, আমি সুযোগ দিচ্ছি ভাই, গুরুত্ব দিন। হাসান ভাই কোথায়? আপনি আছেন, এই যে আমি একটু দিয়ে দিই, তারপরে আপনাকে কাজগুলো করে দেবো, ঠিক আছে? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই না মাইক নাও। নবীজির ব্যবহার যে সুন্দর ছিল, আমি নামদেরকে তিনটা হাদিস বলেছিলাম, ও একটা হাদিস বলেছে, তুমি একটা হাদিস বলো। একটা হাদিস না পারলে কিন্তু বসাই দিব, চেষ্টা করো। 5 সেকেন্ড সময় দিলাম। ঈদের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার মা ফাতিমার কাছে গিয়েছিলেন যে আমার দুষ্ট দুটো কোথায়। জি। তখন তিনি বললেন, তিনি তাদের মানে কাপড় পরিধান করে তার সাথে পাঠানোর পরে তারা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আমার সাথে খেলা করতে চাই। তখন তিনি তাদের ঘোড়া হয়ে খেলা করলেন। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা দেখে বললেন যে কি সৌভাগ্য এদের। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে আমার সৌভাগ্য, কারণ আমার দুই কাঁধে জান্নাতের যুবকদের সর্দার মানে আহরণ করেছে। মারহাবা বলে। অনেক সুন্দর হাদিস বলছে, ভবিষ্যতে বক্তা হবে। মাশাআল্লাহ। এই হাসান ভাই, আপনি আমাকে দেন ওইটা হাতে। ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাকে দেন। এই না, আগে সেলফি আমার পর, খালি সেলফি। বসো। মাশাআল্লাহ, আল্লাহকে নেক হায়াত দান করুন। ভাই খাবেন না? বসেন বসেন। আচ্ছা, এই পুরস্কারগুলো আর না দেই, শেষ করে দিই নাকি? না বলবো দিব। আচ্ছা, ওই যে নীল পাঞ্জাবি, হ্যাঁ তুমি আসো। ওই এই পাশেরটা তুমি আসো। আচ্ছা, দুজনই আসো। আচ্ছা, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনি বুড়া মানুষ, আপনি কেন? বুড়া মানুষ। আচ্ছা আচ্ছা, এই সাইডে আসেন। আরেকটা কই? পুরুষরা আমার দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কে? হ্যাঁ আসো। মাইক নাও। এমন দায়িত্ব দিয়েছেন, এত পুরস্কার। হ্যাঁ মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ভাই দুইটা হাদিস বলেছে, আপনি একটা হাদিস বলেন। নবীজির দয়া কেমন ছিলেন? দয়া না, ব্যবহারের ক্ষেত্রে।
আমাদের ভাগ ভাগ করে বলতে পুরস্কার দেওয়া সম্ভব হবে না। হাসান এবং হোসেন দুইটা হাদিস তারা বলেছে, এক হচ্ছে পিঠে চলার হাদিস, আর এক হচ্ছে সেজদার অবস্থায় হাদিস। আপনি আপনারটা বলবেন। এইগুলো একটু খেয়াল করুন। নবীজি যখন হাসান এবং হুসেনের সাথে দেখা করতে প্রথমে সালাম দিতেন, তারপর পাঞ্জা খেলতেন এবং সর্বদাই ঘোড়ায় চড়ে তাদের সাথে খেলা করতেন। না না, পাঞ্জা চড়ার ভিতরে একটা হাদিস আছে না, পরিপূর্ণ হাদিস আছে না যুবক ভাইয়েরা? হাদিসটা বলতে পারলে বলবেন, না পুরস্কার স্থগিত হয়ে যাবে। হ্যাঁ, তিনজন করে যায় কালো গেঞ্জি, sit down, বসো। যখন পাঞ্জা খেলতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলতেন শাবাশ হোসাইন, এবং তার সাথে জিবরাইল আলাইহিস সালাম বলতেন শাবাশ হোসাইন। মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা প্রিয় ভাই, ধরেন আল্লাহ ভাইকে কবুল করুন, সকলে পড়া আমি। আচ্ছা, ডান পাশে আমার খুব বড় ফ্যান আছে, কি সেটা? হ্যাঁ, ইনি এটা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি তোমাকে দেব না। তুমি নবীজির ব্যবহারের ক্ষেত্রে স্ত্রীর সঙ্গে যে হাদিসটা আছে, আয়েশার সঙ্গে, ওই হাদিসটা বলো। আসসালামু আলাইকুম। বসো বসো, বসে পড়ো। আমি কিন্তু পুরস্কার দিব না, যে বিশৃঙ্খলা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব বিবিদের সামনে বলতো যে আমার প্রিয় স্ত্রী হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ। না তো আমি তো একটা হাদিস বলেছিলাম, দৌড় প্রতিযোগিতা, যেটা বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খুশি করার জন্য প্রতিযোগিতা করার জন্য যে দৌড় পাল্লা দিয়েছিলেন, প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিতে যায়, তারপরের বার যখন দৌড় প্রতিযোগিতা দেয় তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমরা কই যাও? এই তো বেঈমানি হয়ে গেল না? ওয়াদা ছিল আমার দোয়া করবো, তোমরা শেষ করে দেবো, আর দিব না আমি। বসে পড়ো। এই যে ওইটা, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, যেও না, আমি এখন দোয়া করবো, বসে পড়ো। শেষ ভালো যা আমাকে। ঠিক আছে, এই ঠিক আছে, যাও। মাশাআল্লাহ, রেখে দেন, আর রেখে দেন। প্রিয় ভাইরা এদিকে তাকান। আমরা জি, মাশাআল্লাহ। প্রিয় ভাই আমার, বসে পড়ো, বসে পড়ো। ওকে ওকে ওকে, আবেগ দেখানো যাবে না, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, হাসান ভাইকে আমি আমার পাশে, হাসান ভাই কোথায়? আমার পাশে থাকবে। আজকের এই মাহফিলে আনসার শেখ, উনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমি। আল্লাহ ওনার দানকে কবুল এবং মঞ্জুর করে পড়া আমি। এখানে আছে কই যায় আপনারা? বসেন না কেন? দোয়া করবো তো আমি। আজকের এই মাহফিলে আফাঙ্গির 40,000 টাকা দিয়েছে, মা অসুস্থ, দোয়া চেয়েছে। আল্লাহ ওনার মাকে সুস্থ দান করুন, সকলে পড়া আমি। আজকের এই মাহফিলে দোয়ার আগে হিসাব দেওয়ার জন্য সময় চেয়েছে, বা সময় কিন্তু বেশি নেই। দোয়া না করলে বিশৃঙ্খলা হবে। সবাই দুটো হাত তুলুন আমার সাথে, সবাই সবাই। আমি তাকবীর দিব, তারপরে দোয়া করবো। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। বলেন হুজুর, জোরে বলেন হুজুর। আমরা যেহেতু ওয়াদা করেছি, আমরা দোয়া না করে কেউ যাব না। চলে বলেন ইনশাআল্লাহ। সবাই বসেন, সকলে বাবা দিয়েছে, আলামিনের বাবা 2000 টাকা দিয়েছে। আল্লাহ বাবাকে নেক হায়াত দান করুন, সন্তানকে আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। বসে পড়ো।